আসসালামু আলাইকুম ভাবি, বসেন। কেমন আছেন? ভালো আছেন? রোজা রাখছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেছিলাম ভাবি। দুপুর তো হয়ে গেছে, কিছুক্ষণ পর তো ইফতারের টাইম চলে আসবে। রান্না বান্না হয়েছে আপনার? হয় নাই এখনো? কি কইতাম শোনেন, ওই আমাদের যে 2 তলার ভাবি আছে, কি জানি কালকে ইফতারের পর 2 স্বামী স্ত্রী সেই ঝগড়া লাগছে। আমি তো এখন আর যায়া কইতে পারি না যে আপনাদের এত ঝগড়া কেন লাগে। বুঝি না ভাবি, আমরা দুঃখের খাই, দুঃখের গান গাই, তবু তো ঝগড়া লাগে না। রমজান মাসে কিসের এত ঝগড়া? বাদ দেন। কে কথা কইতেছেন? একদম নিচতলা যে ভাবি আছে, কেমনি যে রোজা রাখে না আর মানুষের মনে হয় বাচ্চা পেটে থাকে না, মহিলা যে কেন রোজা রাখে না আল্লাহ জানে। কাল সারাদিন খায় আর খায়, খায় আর খায়। এত খাবার কই রাখে? আমাদেরও তো বাচ্চা কাছে পেটে আসিল, তবু তো রোজা রাখছিলাম। ওই মহিলা রোজা রাখে না। রমজান মাসে মানুষ এত কেমন করে খায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর কার কথা কইবেন? ওই যে আমার পাশের বাসার একদম নিচতলার পরের বাড়িটা, ওই বাড়ির মহিলা এত বাজার যে কি করে ভাবি, আমি খালি বারান্দা দিয়ে দেখি এত এত বাজার আনে, এত বাজার আনে, খালি খায় আর খায়। খায় খায় মেয়েটারে মুটকি বানাইছে, বিয়াও দেয় না এখনো। হম, এত বাজার কেমনি খায়? আমাদের স্বামীরাও বাজার করে, এত টাকা কই পায়? ওই যে সেই সুদের টাকা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই রমজান মাসে আর মানুষের কথা কইতাম না। থাকেন ভাবি, বাসায় যে অনেক কাজ আছে, রান্না বসাইতে হইবে।